দেশবাসী চাই এনাফ ইজ এনাফ। এখন আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা, স্বাধীন নিরপেক্ষ ন্যায্য বিচার ব্যবস্থা আমরা চাই। কারণ এই বিচার ব্যবস্থায় কিন্তু সবকিছু, যদি এটা সংবিধানের গার্ডিয়ান, অভিভাবকের বিচার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে মানবাধিকার থাকবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী থাকবে মানব ভোটাধিকার থাকবে। সুপ্রিম শক্তিশালী হলে সমাজে অস্থিরতা কমবে, ললেসনেস কমবে। সুপ্রিম শক্তিশালী হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার উপর সমস্ত জাতি নির্ভর করছে। এই জন্য আমরা আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আইনজীবীরা মনে করছে এগুলো প্রস্তাবগুলা জাতির সামনে উপস্থাপন করা উচিত এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের বক্তব্য রাখছি। আপনি সকলে ধন্যবাদ। আপনি বললেন যে জুডিশিয়ারিকে শক্তিশালী করার কথা, শক্তিশালী করার জন্য একটা রিফর্ম করা হচ্ছে এবং হাইকোর্ট বিভাগে নেওয়া হচ্ছে। এইটা আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা প্রতিবাদ করেছেন। এই যে প্রতিবাদ, সেটিকে আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি হিসেবে কিভাবে দেখেন এবং আপনিও মনে করেন কিনা যে এটি আসলে এই সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের যে বেঞ্চ সেটি ঢাকা বাইরে নেওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন? সেখানে দুইটা বক্তব্য আছে। প্রথম হলো ঐক্যমত কমিশনের, সেখানে অনেক রাজনৈতিক দল একমত হয়েছে, যদিও তাদের রিজার্ভেশন ছিল। বিএনপি সমাজের রাজনৈতিক দল বলছিল সার্কেল বেঞ্চ করার জন্য। সাবসিকুয়েন্টলি যে সবাই মিলে একমত হয়েছে। কিন্তু যদি আমাদের এখন যেটা অনেক কোশ্চেন চলে আসে, আবার আইনজীবীদের মধ্যে কিন্তু দ্বিমত আছে, রিসেন্টমেন্ট আছে। যদি ডিভিশন ডিভিশনে যদি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, তাহলে এইট অ্যামেন্ডমেন্ট এই সুপ্রিম কোর্টে বাতিল করেছে। সেটা কি হবে? সেটা একটা বাতিল করতে হবে, রিভিউ করতে হবে। তারপর আপনার এটা জাস্ট এখন এটা ঐক্যমত, তারপর জনমতের প্রশ্ন আছে না, তারপর আইনজীবী বিচার করে, এখন বিচার নিয়ে সব কিছু করতে পারে। দেখেন আমাদের সুপ্রিম কোর্ট, আমরা যদি সার্কেল বেঞ্চের হয়তো আমাদের অনেক দাবি, আমরা আগে থেকে বলছিলাম, অনেক আগে থেকে বলছিলাম সার্কেল বেঞ্চ দাবি ছিল। কিন্তু আমাদের যদি এখনো বিচার শক্তিশালী করতে পারি, আজকে এক বছর হয়ে গেল বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই। এক বছর হয়ে গেল। জনগণের দাবি, মানুষের দাবি, শাসন বিভাগ বিচার বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করতে হবে, আলাদা করতে হবে। অর্থাৎ আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ মুক্তি করতে হবে বিচার বিভাগকে। কার্য করতে হয়নি এখনো। কেন হচ্ছে না বলেন? আমরা জানছি না, সবকিছু ঘোরানো স্পষ্ট। আপনি যদি শক্তিশালী বিচার ব্যবস্থা না করেন, আপনি সচিবালয় না করেন, আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন ডিভিশন কোর্টের মধ্যে সুপ্রিম কোর্ট? ডিসিপ্লিন কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তাহলে তো ওইভাবেই চলে যায়। যে সিস্টেম এখন চলছে, এক্সিকিউটিভরা মানে আগে চলছে যে এক্সিকিউটিভরা কন্ট্রোল করে কে জামিন পাবে, কে রায় কি হবে না হবে। তাহলে পরবর্তী এটা যদি আমরা শক্তিশালী না করি, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা না করি, আপনার কাছে যদি বিচার ব্যবস্থা পুরোপুরি সমর্পণ না করি, তাহলে কি হলো, আমাদের সুপ্রিম কোর্টের যে বিচারকরা এখানে কাজ করবে, হাইকোর্টে কাজ করবে, ওখানে কিন্তু কলুষিত হওয়ার সম্ভাবনা আছে। প্রথম শর্ত হলে যে সুপ্রিম কোর্টে শক্তিশালী করতে হবে, সচিবালয় স্থাপন করতে হবে। এবং আপনার এখান থেকে যেসব সমস্যাগুলো আছে, দুর্নীতির কথা আছে, স্বজনদের কথা আছে, বিচার নিয়োগের যেটা নীতিমালা এখনো কার্যকর হয়নি। এখনো সেই বিচারের যে নীতিমালা সেখানে ডিসক্রিমিনেটরি, এটা যদিও বৈষম্য বিরোধী সরকার, কিন্তু এই আইনের মধ্যে এখনো বৈষম্য আছে, কারণ আইনজীবী কোনো প্রতিনিধি রাখে নাই। তো তারা এখানে মধ্যে আইনজীবীরা কত প্র্যাকটিস করছে, তারা এখানে প্র্যাকটিস করে নাকি এনরোলমেন্ট করে সৌদি আরবে লেবারি করে চলে গেছে, 12 বছর পরে এসে বলছে আমার 10 বছর প্র্যাকটিস হয়ে গেছে, আমি এখন লমেন্টের বিচারপতি হবো নাকি? হ্যাঁ, কি বুঝবে এটা? যদি আইনজীবী সমিতিকে যদি ইনভলভ না করে, আইনজীবী রিপোর্ট দিতে পারে, ইয়েস উই হ্যাভ এ রেকর্ড, আমাদের যিনি বিচারক হতে চান আপনার কোয়ারি করবেন, এটা এত মামলা করেছে, এত রেকর্ড আছে,
একদম আমরা আমাদের একটা সিস্টেমটা বের করে দিতে পারবো, আমরা ওকালত বের করে দিতে পারবো, আমরা কোর্টে দেখতেছি না। এখন দেখা যাচ্ছে এখন সেই জায়গায় রয়ে গেলো, সেই জায়গায় রয়ে গেলো। এখন আইনজীবীদের প্রতি রাখবেন না, এবং আইনজীবী বিচারপতি নিয়োগ করতেছেন ভালো কথা, কিন্তু বিচারকদের নিয়ে রাখলেন না, বিচারকদের নিম্ন আদালতের বিচারকরা হাইকোর্টের বিচারপতি তাদের প্রতি রাখলেন না, হ্যাঁ আবার টিচার রাখছেন আপনারা, এটা কেমন? আমরা এই জন্য বলছি আমাদের আরো এটাকে আরো সংশোধন করা উচিত আমরা মনে করি। তবে আমাদের তবে সংশোধন করা উচিত আমি মনে করি, আমরা মনে করি যে আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট বিচারের শর্ট মামলা জট হয়ে গেছে কিন্তু, এবং কোন মামলা ফাইল করে 2 সপ্তাহ 3 সপ্তাহ সিরিয়াল আসে না, সিরিয়াল আসে না, 3 সপ্তাহ সিরিয়াল আসে না। মানুষ কিন্তু বিরোধ ধারণার সৃষ্টি হচ্ছে সুপ্রিম কোর্টে, যেহেতু 3 সপ্তাহ আসছে তার প্রিয়জন জেলে আছে, হয়তো কেউ অন্যায় জেলে আছে, সে তখন অবৈধ চিন্তা করে প্রভাব বিস্তার করে কোনোভাবে বেঞ্চে বা কোথাও সিরিয়াল আনা দেয় কিনা। এতে কিন্তু দুর্নীতি ইনভাইট করছি আমরা, কিন্তু যদি বিচারের স্বল্পতার কারণে আমি যদি এনার বিচারপতি থাকলে কিন্তু এটা হতো না। এখন অনেক বিচারপতি বেঞ্চ নেই, তাদের যদি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা আমরা জানি না। যাদেরকে আপনারা ইনকোয়ারি করে পাবেন তাদেরকে আপনার ব্যবস্থা গ্রহণ করেন, বা আমাদের এখানে বিচারপতি দরকার, বেঞ্চ দরকার, এবং বেঞ্চ দরকার, এবং আমাদের এখানে মধ্যে এবং দ্রুত বিচার দরকার, দ্রুত বিচার মানুষ চায়। এবার যত বেশি মামলা ঝুলে থাকবে, যত বেশি সময় নেবে, তত দুর্নীতির কষ্ট বা দুর্নীতির সম্ভাবনা বেশি আছে। আপনি যে বারের সভাপতি, এই কমিটির মেয়াদ কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটা বলা যায় যে কোনো মেয়াদ নেই, কিন্তু আপনারা ইলেকশন দিচ্ছেন, আমাদের ইলেকশন দিতে চাই, কিন্তু যখন মব চাষি বন্ধ করতে পারছে না আপনারা, সরকার তো পারে। সুপ্রিম কোর্টের পরিবেশের যে অবস্থা সিচুয়েশনে, আমরা চাইলে সুস্থ সুন্দর এবং সুন্দর ফেয়ার ইলেকশন চাই। এখন যেটা বাইরে যে অস্থিরতা আছে, সুপ্রিম কোর্টের অস্থিরতা আছে, আমরা নিশ্চয়ই জানেন। আমরা সাংবাদিক সুপ্রিম কোর্টের কাজ করেন, শীতে আসছে প্লাস হল আপনার উইদিন টাইম ইলেকশন হয়তো করে যাচ্ছিল। এখন তারপর আমরা ভোটারদেরকে পরিচয় করছি। আর এই জন্য আমাদের একটু আপনারা জানেন একটা আমাদের একটা এখানে মিসহ্যাপনিং হয়ে গেছিল। আগের কমিটি যিনি 10জন ছিলেন তারা জোর করে ভোট চুরি করে জিতেছেন, তারা কিন্তু 5-1 সব পালিয়ে গেছে, সেক্রেটারি সব পালিয়ে গেছে। আবার 10জন একটা ডিভিশন মিটিং করে 10জনকে তারা আসছে। এখন আবার 10জনের মধ্যে আবার সেক্রেটারি যিনি আসছেন তিনি আবার দায়িত্ব নিচ্ছেন না। আমরা নিশ্চয় যে মিটিং এ ফলো করেছেন নির্বাচন দিতে চাই। এখন এই যে এই রিলেশনশিপ ডিক্লেয়ার বাই দ্য সেক্রেটারি, এটার জটিলতা আছে। এটা রিসেন্টলি কিছুটা সমাধান হলো এবং আমাদের মিটিং আবার এটা আপনারা নিশ্চিত হওয়া করেন। আপনার দেখবেন প্রশ্ন পাবেন, আপনার এটা মতো এটা তো প্রেসিডেন্ট তো অলঙ্কার, আমি কোনো নিশ্চয় অবস্থা করবেন না। বিশেষ করে আইন শৃঙ্খলা পুলিশ এখানে যেটা হলো যে ফ্ল্যাগ ইনস্পেকশন করতে হলে উই নিড টু হ্যাভ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী। ওই সিচুয়েশন কি আছে কিনা এটাও তারা চিন্তা করতেছে এক্সিকিউটিভ কমিটি। আমি যেহেতু প্রেসিডেন্টের দায়িত্ব না, তারপর আমি বলছি যে এইসব সব চিন্তা কনসিডার নিয়ে করতে হচ্ছে। এবং আপনাদের কাছে কোন রায়ের কারণে বিতর্কিত হচ্ছে সেগুলো আছে কিনা, এবং এরপর দিয়ে আপনারা কিভাবে প্রমাণ করবেন? এদেরকে তো আমাদের সংবিধানে আমাদের আইনজীবীদের কোনো ভূমিকা রাখে না। এটা হলো এটা আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারা জানেন তাদের সম্বন্ধে, এবং সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নিম্ন আদালতে জানেন না, কে জানেন কে না জানেন। তারা যদি চায়, যদি আইন মন্ত্রণালয় চায়, সরকার চায়, মানে পদবি চায়, তাদের ফাইন 2-3 দিন একসাথে তাদেরকে লোকেট করতে হবে, ফাইনাল করতে হবে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন তাদেরকে এখন রাখা হচ্ছে? তাদের বিচার কার্য পরিচালনা করছে, আসলে ন্যায় বিচার হচ্ছে, তাদের নৈতিক অধিকার রাখে। আর যেটা হলো যে এখানে যে বিচার সংস্কার কমিশনের প্রতিবেদনে
অনেক করতে আসছে। এখানে তো সুপ্রিম কোর্ট তো এখানে আমরা সুপ্রিম কোর্ট সাধারণত নির্বাচনে কিন্তু নির্দলীয় প্র্যাকটিক্যালি অনেক ওখানে পছন্দ করে সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আশা করছিলাম এই সুপ্রিম কোর্টে যে তাদের সময় আওয়ামী লীগের সময় পুলিশ যোগে নির্বাচন বাঞ্ছাল করছে সেই সময় কিছু ফাইন্ডিং আমরা আশা করছিলাম। কিছুই নেই, কিছুই আছে, কিছুই নেই। আর এটা ধরুন আর যেটা বলছেন ওরা রাজনৈতিক চিন্তা, এইটা আমরা একমত না। তার রাজনীতি অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু রাজনৈতিক অধিকার আছে যে নির্বাচন সুপ্রিম কোর্টের সকল চিন্তা চেতনা ধর্ম রাজনীতি এবং রাজনৈতিক তার চিন্তা চেতনা আধার হবে সবারই। they have the right to, everybody have the right to ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর জন্য। এটা আমাদের তো আমার মনে হয় যে এটা রেস্ট্রিক্ট করা উচিত হবে না, তার মূল থেকে রেস্ট্রিক্ট করা। বিজেপি স্বাধীনভাবে কাজ করছে, মানে প্রধান বিরোধী চেষ্টা করতেছেন, শুধু এটাই বলবো, এবার কিছু বলতে চাই না। আপনি কি গত 1 বছরের কাজে হতাশ কিনা? আমি অগ্রগতি নিয়ে হতাশ। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি, কিছু নেই। আমরা হতাশ অগ্রগতির সংস্কার নিয়ে। ধন্যবাদ আপনার সবাই। এটা মনে হয় ঠিক না, আবেদন চলতেছে। কোর্টের ব্যাপার হচ্ছে স্পেশাল, যেটা কোর্ট তাকে জামিন দেবে না, কোর্ট আমরা আইনি কিছু বলতে পারি উচিত না।